বললেন, আমি গোলক থেকে ভুলোকে কেন এসেছি জানো? গোলকে যে প্রেম নাই, ভুলোকে যে প্রেম আছে, ওই প্রেম পাবো বলে আমি গোলক থেকে ভুলোকে এসেছি। তাহলে এই যে নিজের জনের যে ভালোবাসা, সেটা পাবো বলেই তো আমি এসেছি। তাহলে আজকে এই যে বিরহের কথা শ্রবণ করে কি হচ্ছে জানো না, আমার গোবিন্দের তিনি রুক্মিণীকে বলছেন, লক্ষ্মী আমার জন্য আমার প্রিয়জনেরা আর্তনাদ করছে, কাঁদছে, আমাকে যেতে দাও। আমি বৃন্দাবনে গিয়ে একবার প্রিয়জনকে দেখতে যেতে চাই। তারা আমার জন্য কেমন করে অশ্রু বর্ষণ করছে, তারা দিবানিশি আমার জন্য কাঁদছে। কি বলে? হা প্রাণনাথ, হা প্রাণপৃষ্ঠ, হা প্রাণবধূ, একবার এসে দেখে যাও এই যে গোপীরা কি বসে দোষী। আমরা তো আমাদের দেহের সবটুকু উজাড় করে তোমাকে ভালোবেসেছিলাম। আত্মসুখে নাহি গোপীর কৃষ্ণ সুখ মেনে, ধন জন যৌবন ইহকাল পুরকাল সব কিছু দিয়ে তোমাকে ভালোবাসলাম। শাস্ত্রে বলেছে, কেউ যদি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, নিঃস্বার্থ হয়ে গিভ অ্যান্ড টেক না থাকে, তাহলে সে তো তাকে লাভ করবেই। তাহলে আমরা ব্রজবাসীগণ সবটুকু দিয়ে ভালোবেসে কি পেলাম? অনন্ত দুঃখ, অনন্ত কষ্ট, অনন্ত যন্ত্রণা, অনন্ত যাতনা, অনন্ত দুঃখের সাগরে নিমগ্ন হলাম। জগতের জীবী যেদিন জানবে সবটুকু উজাড় করে গোবিন্দকে ভালোবেসেও অনন্ত দুঃখ লাভ হয়, অনন্ত কষ্ট পেতে হয়, সেদিন তো তারা আমাদের প্রাণনাথকে আর ভালোবাসবে না। আমরা ব্রজবধূগণ কেমন করে সইব সে কষ্ট, সে বিরহ? একবার বলে যাও এ ব্রজদেবীগণ কি রূপে কি রসে রসি, একবার বলে যাও।
যাইতে পারে আমি করে নেব। যাইতে পারে